মদিনাওয়ালাকে যদি না বুঝতে পারেন, আল্লাহ বোঝা সহজ নয়। তিনি অসীম, অসীম সত্তাকে বুঝতে হলে আমার মদিনাওয়ালা লাগবে। মদিনাওয়ালার তরিকা পালন করতে হবে, মদিনাওয়ালার সুন্নতুর আনুগত্য করতে হবে। নিজের জান মাল, আপন স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধন দৌলত দুনিয়ার সব বর্ষে আল্লাহ রসুলকে অধিক ভালোবাসতে হবে। আল্লাহ রসুলের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আমিন। কাদে আশিক তোমার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وفي آية أخرى قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محترم حاضرين، জাকিরিন, আশিকিন, শাকিরিন, মুহিব্বিন, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, জাওক ও শাওকের সাথে প্রেম ভালোবাসা নিয়ে সরওয়ারে কায়নাত মুফাখরে মওজুদাত আকা মাওলা মাহবুবে খুদা দয়ার সাগর নবী আখিরি জামান নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ওয়া সালাম পাঠ করুন। ভাইরা আমার, ঐতিহ্যবাহী বালাউর সাহেব বাড়ি থেকে হযরত বালাউটি সাহেব রাহমাহুল্লাহর স্মরণে এই বাৎসরিক ইসওয়ালে সোয়াবের মাহফিল থেকে মাগরিব নামাজ আনতে নবী পাকের শানে সালাত ওয়া সালাম পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাহমাতাল লিল আলামিন। জবান খুলে মোহব্বতের সাথে পাঠ করুন। तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम, तुम पर। জবান খুলে মোহব্বতের সাথে পাঠ করুন। তুম পর লাখোं सलाम, तुम पर। मेरे मौला कमली वाले, तुम पर लाखों सलाम, तुम पर। मेरे मौला कमली वाले, तुम पर लाखों सलाम, तुम पर। हक के प्यारे उम्मत वाले, तुम पर लाखों सलाम, तुम पर। हक के प्यारे उम्मत वाले, तुम पर लाखों सलाम, तुम पर। मेरे मौला कमली वाले, तुम पर लाखों सलाम, तुम पर। या शफीअल मुज़नबीन, तुम पर लाखों सलाम, तुम पर। या मक्की व मदनी, तुम पर लाखों सलाम, तुम पर। या रहमतल लिल आलमीन, तुम पर लाखों सलाम, तुम पर। मेरे मौला कमली वाले, तुम पर लाखों सलाम, तुम पर। बलगल उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। मुहतरम हाज़िरीन, दयाल नबी रसूल पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर शाने नाच शरीफ পরিবেশন করা, দয়াল নবীজির প্রশংসা করা আপনাদের নিকট ভালো লাগে না খারাপ লাগে? মোহব্বতের সাথে পাঠ করুন। বালাগাল উলা বিকামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। নবিয়্যুন আযীমুন খুলুকুহুল খুলুকু, ইয়া রাসূলুল্লাহ। নবিয়্যুন আযীমুন খুলুকুহুল খুলুকু, আল্লাযী লাহু আযযামার রাহমানু ফি সাইয়্যিদিল কুতুব, বালাগাল উলা বিকামালিহি। حسنت جميع خصاله، نفس الفدا لقبر أنت ساكنه، يا رسول الله।
نفسي الفداء لروضة أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله حسنت جميع خصاله मुश्किल कुशा वो शफीक है नसर तेरा वो शफीक है मुश्किल कुशा वो शफीक है नसर तेरा वो शफीक है वस्फ़े नबी मैं क्या करूँ बिलमुमिनीन रऊफ़ है आदम से लके सना किए सारे नबी बेखिसालिही सल्लु अलैहि व आलिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही حسنت جميع خصاله मोहब्बत कয়েক मर्तबा अल्लाह अल्लाह जिकिर करें अल्लाह 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 या खालिक़ल बशरी अल्लाह 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 ओ या खालिक़ल बशरी अल्लाह 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 ओ या खालिक़ल बशरी हम सब या गुनाहगार गुनाह मेरा बेशुमार हम सब या गुनाहगार गुनाह मेरा बेशुमार माफ़ी फरमा आए खुदा रसूलुल्लाह शफ़ीए नाम अल्लाह 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 ओ या खालिक़ल बशरी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। उपस्थित ঐতিহ্যবাহী বালাউট হযরত বালাউটি সাহেব রাহমাহুল্লাহর স্মরণে এই বাৎসরিকী সালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দিগার সুশিক্ষিত সমাজ ও আমার প্রাণ প্রিয় জাকিরিন আশিকিন শাকিরিন মুহিব্বিন সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা ও পর্দার আড়ালে মা বোনেরা, ভাইরা আমার, আল্লাহ চাহে তো আপনারা অনেকেই জানেন বিশ্ববরেণ্য ওলিয়ে কামেল, বিশ্ববরেণ্য ওলিয়ে কামেল, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, হাজার হাজার মুফতি মুহাদ্দিস ওয়া মুফাসসিরদের উস্তাদ, হাজার হাজার লক্ষ লক্ষ
কারিউল কোরআনদের উস্তাজ, উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা ওয়া রাইসুল কুররা সুলতানুল আরিফিন মুর্শিদুল মুকাররম শামসুল উলামা বাহরুল উলুম হযরতুল আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাহুল্লাহ ইস্তেহধন্য খলিফা ঐতিহ্যবাহী বালাউট সাহেব বাড়ি হযরত বালাউট সাহেব কিবলা রাহমাহুল্লাহ এই বাৎসরিকী সালে সোয়াব মাহফিলে যে আমরা হাজির হতে পেরেছি, যাতে খোদাবন্দে করিম মহিয়ান গরিয়ান মাবুদ মাওলা তার রহমতের নজরে তার প্যারা হাবিব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে শুহাদায়ে কারবালাদের উসিলায় ওলিয়া উলিয়াদের রূহানি দুয়ার বরকতে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাহুল্লাহর রূহানি দুয়ার বরকতে হযরত বালাউটি সাহেবের রূহানি দুয়ার বরকতে এই বেখিস্তি পরিবেশ, বেখিস্তির বাগানে যে আমরা আসতে পেরেছি, তাই আমি নারাধম মুসাফির আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে অসংখ্য কালেমাত শুকর আদায় করছি। জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজান, বালাউট সাহেব বাড়িতে হযরত বালাউটি সাহেব রাহমাহুল্লাহ রিসালে সোয়াবের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি মহব্বতের সাথে একটু হাত উঠান তো। বাবাজান, যাদের অন্তঃকরণে যৎ কিঞ্চিত পরিমাণ ঈমানি নূর বিরাজ করতেছে, তারা পর্যন্ত ওলিয়া উলিয়াদের মজলিস দেখলে, জিকিরের মজলিস দেখলে, মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি মাহফিল দেখলে, দুয়ার মাহফিল দেখলে খুশি হয়ে যায়, ঠিক না বেঠিক? এই ধরনের নেক মজলিস দেখলে চির অভিশপ্ত আজাজিল শয়তান খান্নাস তার চেহারা কালো হয়ে যায়। তার সাথে আবার দুই দল রয়েছে, একদল হলো মানুষ শয়তান, আরেক দল হলো জিন শয়তান। বাইসাবদের চেহারা যেন কালো হয়ে যায়, অন্তরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়, ঠিক না বেঠিক? বাবাজান, হযরতুল আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাহুল্লাহ আজ হতে প্রায় 40 বছর পূর্ব থেকে হযরত সাহেব কিবলা রাহমাহুল্লাহর বিশাল শরীফ পর্যন্ত বাবাজান আমি নরাধম হাজারো মাহফিলে অংশগ্রহণ করেছি। সাহেব কিবলার সহবত এবং মহব্বত পাওয়ার সুনসিব আমার হয়েছিল। আল্লাহ পাক মদিনা ওয়ালার খাতিরে এই তৌফিক এনায়েত করেছিল। হয়তোবা ইদানিং কালের অনেক যুবকেরা এই ব্যাপারে অজানা। বাবাজান, আল্লাহর ওলি তিনি প্রায় সময় প্রায় নসিহতে বলতেন, কিতাবে মানুষ মানুষ হয় না, টাকা পয়সায় মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ হয় সহবতের কারণে। জবান খুলে বলুন কিসের কারণে? অনেক সময় জ্ঞানী গুণীদের জবান থেকে, আমার পাশে ইকবাল সাহেব বসা রয়েছেন, মৌলানা বাহাদুর সাহেব বসা রয়েছেন, এই ধরনের অনেক সচেতন ব্যক্তিবর্গের জবান থেকে অনেক সময় শোনা যায় সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, ঠিক না বেঠিক? বাবাজান, আমরা ছোটবেলায় বাবাজান বাংলা সাহিত্যের মধ্যে পরশ পাথরের কথা বাবাজান কিছু পড়েছি, এবং পরশ পাথরের কথা উস্তাদদের জবান থেকে শুনেছি। পরশ পাথর এমন একটি পাথর, যে পাথরের সংস্পর্শে লোহা পর্যন্ত স্বর্ণ হয়ে যায়, কাঠের টুকরা পর্যন্ত স্বর্ণ হয়ে যায়, মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। বাবাজান, যদি এটা সাহিত্যিকদের পরিভাষায় এটা পরশ পাথর বলে আখ্যায়িত করা হয়েছে, এই জাগতিক পরশ পাথরের চেয়ে কোটি কোটি গুণ ক্ষমতা সম্পন্ন বাবাজান পরশ পাথর হলো ওলি আল্লাহদের কাল, যে কালবে আল্লাহ আল্লাহ রাসূলের নূর বিরাজ করতেছে। কেননা ওলিয়া উলিয়া সকলে
চক্ষুদ্বয়ের মধ্যে তার প্রদত্ত নূর বিরাজ করতেছে। ওলিয়া উলিয়াদের চক্ষুদ্বয়ের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর নূর বিরাজ করতেছে। বাবাজান, নূরের যেহেতু বেশি ক্ষমতা, আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পায়, বা লোহায় মাহফুজ পর্যন্ত দেখতে পায়। জাগতিক সূর্যের আলোর গতি বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। জাগতিক সূর্যের আলোর চেয়ে কোটি কোটি গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হলো আল্লাহর প্রদত্ত নূর, নূরের ক্ষমতা। তো ওলি আল্লাহদের চক্ষুদ্বয়ের মধ্যে, কালবের মধ্যে আল্লাহর নূর বিরাজ করে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দলিল ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, তোমরা মুমিনের ফেরাসতকে ভয় করো, অর্থাৎ তোমরা মুমিনের ফেরাসত থেকে বেঁচে থাকো। সুতরাং সে আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লাহু আকবার। বাবাজান, সাবধান, ওলি আল্লাহদের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেয়াদবি করে তারা নিঃসন্দেহে বেয়াদব, ঠিক না? ঠিক। যারা ওলিয়া উলিয়াদের প্রশংসা শোনার পরে যাদের চেহারা কালো করে, বাবাজান মনে রাখবেন তাদের অন্তরে নেফাকি দুর্গন্ধ বিরাজ করতেছে। যেহেতু ওলিয়া উলিয়া সকল হলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মনোনীত বান্দা সকল, তারা আল্লাহ পাকের প্রেম সমুদ্রের ডুবুরি, মদিনা কামলিওয়ালার প্রেম সমুদ্রের ডুবুরি। মদিনাওয়ালাকে ওসিলা করে, মদিনাওয়ালাকে ভায়া করে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ তাদের হয়ে গেছে। অনেক সময় সুফিয়ানে কেরামদের জবান থেকে শোনা যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মালিক যার প্রতি রাজি হয়ে যায়, মালিকের সবকিছু তার হয়ে যায়। বাবাজান, হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহার কথা শুনেছেন। তিনি বাবাজান জলিলুল কদর সাহাবী, জগৎ বিখ্যাত হাদিসের বিশারদ, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারফতের প্রেম সমুদ্রে যিনি ডুবুরি ছিলেন, ইমামুল মুসলিমিন হযরতে ইমাম হাসান বসরি রাহমাহুল্লাহ সাহাবত মোহব্বত এখতিয়ার করেছিলেন, তিনার নিকটে বায়াত গ্রহণ করেছিলেন। তিনি এমন একজন মুরিদা ছিলেন যার সুসংবাদ যখন ইমাম হাসান বসরি রাহমাহুল্লাহর খেদমতে পৌঁছার পরে বাবাজান পর্দার আড়ালে তিনি থাকতেন। দেখা গেছে ঈশার নামাজের পরে হযরতে ইমাম হাসান বসরি রাহমাহুল্লাহ ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটা ওই দিকে বাবাজান তিনি ফিরিয়ে দিতেন, আর সমস্ত এলাকার যেন আলোময় হয়ে যাইত। ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত শরীয়ত তরিকতের আলোকে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখতেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, হুজুর, দেশ বিদেশ থেকে অনেক মুহাদ্দিসিনে কেরাম, বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদগণ আপনার শরণাপন্ন হয়, আপনি মুখতাসার বয়ান করে শেষ করে দেন, মাগার রাবিয়া বসরি তার কথা শুনলে আপনি লম্বা বয়ান শুরু করে দেন, কারণ কি? হযরতে ইমাম হাসান বসরি রাহমাহুল্লাহ উত্তরে বলতেছেন যে আমার রাবিয়া বসরি যদিও আমার মুরিদা, সে 69,999 পর্দা ভেদ করে আল্লাহর অতীব নিকটতম হয়ে গেছে। আমি পীর হয়েও এতটুকু অগ্রসর হতে পারি নাই। সুবহানাল্লাহ। বাবাজান, এই পাক ভারত উপমহাদেশে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, এই পাক ভারত উপমহাদেশে সত্য ইসলামের শুভাগমন ঘটেছে কাদের উসিলায়? ওলিয়া উলিয়াদের উসিলায়। সত্য ইসলামের দামামা বেজে উঠেছে কাদের উসিলায়? আল্লাহর ওলিদের উসিলায়। আফসোস, এমন ওলিদের জিয়ারতে যদি কোনো ব্যক্তি রওনা দেয়, অনেক ভাইসাবদের চেহারা কালো হয়ে যায়। আসলে তারা কারা? তারা কি ইসলামের পক্ষের লোক? ইসলামের পক্ষের লোক নয়, তারা ওই ভাইসাবরা হইল নজদি ওয়াহাবি খারিজিরা, নজদি ওয়াহাবি খারিজের দালালেরা। কেননা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদা ছিল যে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে মাটির সাথে মিলেমিশে গেছে।
আপনারা কি জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর উম্মত? কারা কারা জিন্দা নবীর উম্মত একটু হাত উঠান। বাবাজান, সেই সমস্ত লোকেরা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির ভক্তবৃন্দরা বর্তমানে ইসলামের নামে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তাদের জবানে অনেক সময় ইয়াজিদের প্রশংসাও শোনা যায়। তাদের জবানে অনেক সময় আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের সমালোচনা শোনা যায়। তাদেরকে জানিয়ে দিন, যারা আহলে বাইতের সাথে যাদের সুসম্পর্ক নেই, যারা আহলে বাইতদেরকে ভালোবাসে না, যারা আহলে বাইতদেরকে ভালোবাসে না, আহলে বাইতদের দুষ্টুটি সন্ধান করে, তারা নিঃসন্দেহে ইয়াজিদের দলীয় লোকদের অন্তর্ভুক্ত। ঠিক না? ঠিক হবে। আর বিশেষ করে যারা সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের সমালোচনা করে, বিশেষ করে আমিরুল মুমিনিন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। কোন কোন ঐতিহাসিকদের মতে, মুহাদ্দিসিনে কেরামের মতে তিনি সেই হুদাইবিয়ার দিনে মুসলমান হয়েছিল। আর কোন কোন ঐতিহাসিকদের মত হলো, বিশেষ করে মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ রয়েছে, তিনি ফতেহে মক্কার দিন, বিজয় মক্কার দিন সত্য ইসলামের পতাকার নিচে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজান, তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। শুধু তাই নয়, কোন কোন মুহাদ্দিসিনে কেরামের অভিমত হলো তিনি কাতিবে ওহীও ছিলেন। ছেলে যদি অন্যায় করে বাপকে ফাঁসির কাস্টে ঝুলানো যায় না। ছেলে যদি অন্যায় করে, ছেলে যদি অন্যায়ের দিকে ধাবিত হয়, ছেলে যদি বিপদে চলে যায়, ছেলের কপাল ছেলে খায়, বাপের কিছু আসে যায় না। ঠিক না বেটি? ইয়াজিদ এবং তার দলীয় লোকেরা আহলে বাইতের সাথে, বিশেষ করে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, তিনার পরিবার পরিজন সঙ্গীদের সাথে কারবালার ময়দানে যে ব্যতিক্রমধর্মী নাক্কারজনক দুর্ঘটনা ঘটিয়েছিল, মুমিন মুসলমানেরা কিয়ামত পর্যন্ত আদব ভোলার মতো না। ঠিক না বেটি? এই জন্য বাবাজান, ইয়াজিদকে মন্দ বলতে পারেন, ইয়াজিদের উপর আল্লাহর লানত। ইয়াজিদকে আমরা পছন্দ করি না, কিন্তু হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজান, তিনি নবী পাকের একজন সাহাবী ছিলেন। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবী কেরাম দিগকে গালি দিও না। আর হাদিসে নবীজি ঘোষণা দিচ্ছেন, আসহাবি কান্নজুম, আমার সাহাবী কেরামরা হলো নক্ষত্রের ন্যায়। বেআইয়িকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যেই কোনো সাহাবীর পথ মতকে অনুকরণ করবে, তোমরা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। সাহাবী কেরাম, আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাবাজান, তিনারা নফসে আম্মারা থেকে এই যে পবিত্র ছিল। মাকতুবাত শরীফের মধ্যে হাজারের অদ্বিতীয় সংস্কারক হযরত মুজাদ্দিদি আল ফিসানি রাহমাহুল্লাহ বর্ণনা করেন যে সাহাবী কেরাম ইদাদের নসিবে তুই যে ভালো, তিনারা নফসে আম্মারা থেকে মুক্ত ছিল। যদিও বা দেখা গেছে তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা হয়েছিল পরস্পরের ইজতিহাদের ব্যাপার। সাহাবী কেরামদের ইজতিহাদের মধ্যে যদি গলতি হয়, একটা সওয়াব পাবে, যদি পুরাপুরি এটা যদি পরিপূর্ণ হয়, দুইটা সওয়াব পাবে, যেহেতু তারা নফসে আম্মারা থেকে পবিত্র ছিল। আফসোস, এই যে মওদুদিবাদের সাথে আমাদের আকীদা কত দ্বন্দ্ব, কোথায় মওদুদি সাহেবের সাথে আমাদের আকীদা কত দ্বন্দ্ব হলো। মওদুদি সাহেব তার কিতাবের মধ্যে লিখে গেছে, সাহাবী কেরাম সত্যের মাপকাঠি নয়। নাউজুবিল্লাহ। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কারা গো? যাদের সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা দিয়েছেন, দলিল দলিল
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنكم ورضوا عنه আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে। তারা কারা? আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বাবাজান, আপনারা অনেকেই জানেন আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে মর্যাদাগত দিক দিয়ে একজন সাহাবী সবার নিম্ন স্তরের ওনার স্থান, পজিশন, তিনি হলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্য হতে মর্যাদাগত দিক দিয়ে, পজিশনগত দিক দিয়ে, পদমর্যাদাগত দিক দিয়ে তিনার মর্যাদা হলো সবচেয়ে নিম্নমানের। তিনি পর্যন্ত আল্লাহু আকবার লক্ষ লক্ষ কোটি কোটি ওলির চেয়ে অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, নবী পাকের সাহাবী হওয়ার কারণে। আল্লাহু আকবার। বাবাজান, ফতেহে মক্কার দিন, বিজয়ের মক্কার দিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যেমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে পরিচয় হওয়ার পরে ভাইয়েরা কিন্তু প্রাথমিক অবস্থায় বিচলিত হয়ে গিয়েছিল, চিন্তিত হয়ে পড়েছিল, আমাদেরকে তো চিহ্নিত করে ফেলছে, আমাদের উপায় নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী ছিলেন, তিনি আল্লাহর রাসূল ছিলেন। ভাইদেরকে সম্বোধন করে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। তদ্রুপ দয়াল নবীজি ফতেহে মক্কার দিনে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এরপর দয়াল নবীজি চিহ্নিত করে কয়েকজন লোকের নাম উল্লেখ করে বললেন, তাদের ক্ষমা নেই, তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। আল্লাহু আকবার বলেন। এমত অবস্থায় দেখা গেল হযরত ওয়াহশী বাবাজান তিনি তো ছিলেন একজন নিকৃষ্ট মনের অপরাধী লোক। নবী পাকের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তরে শহীদ করেছিল এমন একজন বিশ্ববিখ্যাত খুনি, একজন অপরাধী ব্যক্তিত্ব, তার নামও দয়াল নবীজি ঘোষণা দিয়ে দিল, তাকে যেখানে পাও সেখানে হত্যা করো। আল্লাহু আকবার বলো। পরিশেষে দেখা গেল হযরত ওয়াহশী তিনি একটা বিশেষ কৌশল অবলম্বন করে, তাকদীরে হিদায়াত ছিল, তো কিসমতে হিদায়াত ছিল, সাফা মারওয়া পাহাড়ে এসে দরবারে রিসালতে, দরবারে নবুয়ত এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি জানের নিরাপত্তা চাচ্ছি। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কে গো? তিনি তো হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। দয়াল নবীজি বললেন, আমি তোমাকে জানের নিরাপত্তা দিলাম। কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব। তখন দয়াল নবীজি সূরাতুল ফুরকানের বাবাজান 68 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ইলা আখিরিল আয়াত। সূরা ফুরকানের এই বাবাজান 68 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করার পরে হযরত ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এইটার মধ্যে শর্ত আছে, আমি তো গায়রুল্লাহর ইবাদত করেছি, আল্লাহ ছাড়া অন্য মূর্তি পূজা, লাত মানাত উজ্জার পূজা করেছি, তাদেরকে দেখেছি, আমি জেনাও করেছি, এই সমস্ত গুণাবলী তো আমার মধ্যে আছে। দয়াল নবীজি তারপর তেলাওয়াত করলেন সূরাতুল ফুরকানের 69 নম্বর আয়াতে কারিমা, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা সালিহা ইলা আখিরিল আয়াত করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো ঈমানও নাই, আমার তো তওবাও নাই, ঈমানও নাই, ভালো আমলও নাই, এটার মধ্যে শর্ত আছে। আল্লাহু আকবার। তারপর দয়াল নবী যে সূরাতুন নিসার একটি আয়াতে কারিমার
আয়াতে কারিমা তেলাওয়াত করলেন শিরিক প্রসঙ্গে। অবশ্যই আল্লাহ পাক শিরিক ব্যতীত যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দেয়। তারপর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যেও তো শর্ত আছে, আমি তো জীবনে অনেক শিরিক করেছি। তারপর দয়াল নবীজি সূরাতুজ জুমারের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। দলিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إلى آخر الآية। الله أكبر বলেন। এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুল হাবিব, আপনি বলে দিন, যারা নিজের নফসির উপরই জুলুম করেছে, যারা নিজের নফসির উপরই সীমা লঙ্ঘন করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ পাক তোমাদের যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিবে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, অবশ্যই তিনি ক্ষমাশীল দয়ালু। আল্লাহু আকবার। এই আয়াত কারিমা তিলাওয়াত করার পরে হযরতে ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এইটার মধ্যে কোনো শর্ত দেখতেছি না, এইটার মধ্যে কোনো শর্ত শরায়েত নেই। তৎক্ষণাৎই তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন না বাবাজান। তিনি তো এখন মুসলমান হয়ে গেলেন। তিনি কাফির মুশরিক অবস্থায় যে পাহাড় পরিমাণ অন্যায় করেছিল, বিশ্বের খ্যাতনামা একজন চিহ্নিত খুনি ছিল বাবাজান, তিনি পর্যন্ত ক্ষমা পেয়ে গেল। কালেমায়ে তাইয়্যিব পাঠ করার পর, কলেমায়ে শাহাদাত পাঠ করার পর, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পর, ঠিক না বেটি? তো মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি বাবাজান, কোনো সাহাবী কেরামরা কাফির অবস্থায়, মুশরিক অবস্থায় যে অন্যায় করেছে, এই অন্যায় যদি আবার পুনরাবৃত্তি করে, আসলে তারা সঠিক মানুষ নয়, তাদের মধ্যে মুনাফিকির দুর্গন্ধ আছে। কেননা একজন লোক বাবাজান যত বড়ই মহাপাপী হোক না কেন, সে যখন ঈমান ইয়াকিনের সাথে কালেমায়ে তাইয়্যিব পাঠ করবে, কালেমায়ে শাহাদাত পাঠ করবে, সাথে সাথে সে পবিত্র হয়ে যায়। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হাজার হাজার মানুষ বালাউট সাহেব বাড়ির ইসালে সোহাবের মাহফিলে প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে, চতুর্দিকে লুকে লুকারণ্য, খুশি না বেজার। কিন্তু দুরূদ শরীফের আওয়াজে মনে হচ্ছে যে প্রাণঘাতী করোনা নামক ভাইরাস এসে এখনো বুঝি আক্রমণ করছে। মানুষ বুঝি বাবাজান, একটা প্রবাদ বাক্য আছে আমাদের কুমিল্লা, যে বনের ভাগে খায় না, মনের বাঘে খায়, ঠিক না বেটি? প্রাণঘাতী করোনা নামক ভাইরাস তো গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটা বিশ্ব মহামারীতে রূপ নিয়েছে। আমার আল্লাহ যদি মদিনাওয়ালার খাতিরে ক্ষমা না করেন, উপায় নেই, ঠিক না বেটি? ভয়ের কারণ নেই, শুধু বেশি বেশি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশেষ করে ঐতিহাসিক ফুলতুলি সাহেব বাড়িতে এবং বালাউট সাহেব বাড়িতে জোহর নামাজ আনতে আমার জানা মতো খতমে খাজ গান পাঠ করা হয়। একজন মানুষ যদি বাবাজান রেগুলার খতমে খাজ গান পাঠ করে, খতমে শেফা ইমান ইয়াকিনের সাথে পাঠ করে, আল্লাহ চাহে তো করোনা নামক ভাইরাস তার ধারে কাছেও আসতে পারবে না। যদিও এসে যায়, তাহলে এটা মনে করতে হবে পরীক্ষা। আর এই করোনা নামক ভাইরাসে যদি কোনো মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে, বাবাজান সে দরজায় শাহাদাত তার নসিব হয়ে যায়।
বাবা যান, ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে শহীদদের মধ্যে 27 প্রকার শহীদ আছে। কত প্রকার শহীদ? 27 প্রকার। এই যে মহামারীতে যারা মারা যায় তারাও দরজায়ে শাহাদত তাদের নসিব হয়ে যায়। আমি আলোচনা করতেছিলাম এই কালেমায়ে তাইয়্যিব। বাবা যান, এই কালেমায়ে তাইয়্যিবকে নিয়ে বর্তমানে গোটা বিশ্বের মধ্যে তথাকথিত কিছু নামদার ইসলামী চিন্তাবিদদের মুখে বিরূপ মন্তব্য শোনা যায়। এগুলো কোনো সহিহ হাদিস না, এগুলো এই যে মাউদুউ কথাবার্তা, এটি বানাওয়াট, এই সেই ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন জালিক। বাবা জান, আবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার নামের সাথে যে নবী পাকের নামের সম্পৃক্ততা রয়েছে, নবী পাকের নামের সংযোগ রয়েছে, তার একটা বাস্তব দলিল আমি নরাধম দিয়ে যাচ্ছি। আজকে ঐতিহ্যবাহী বালাউর সাহেব বাড়িতে পৃথিবী বিখ্যাত হাকিম শরীফের 2য় খণ্ডের 466 পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা উল্লেখ রয়েছে। দলিল দলিল قال رسول الله صلى الله تعالى عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد আবার বলছি قال رسول الله صلى الله تعالى عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله تعالى عليه وسلم لما غفرت لي فقال الله تعالى يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيديك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوام العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت إنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لا أحب الخلق إلي يدعوني بحقي فقد غفرت لك ولولا محمد ما خلقتك هذا صحيح الإسناد ইমাম হাকিম নিশাপুরী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন হাযা সহিহুল ইসনাদ। দলিল, এই হাদিসটা হলো সহিহ সনদের হাদিস। চেয়ারম্যান সাহেব, এই হাদিসটা হলো হাযা সহিহুল ইসনাদ, এই হাদিসটা হলো সহিহ সনদের হাদিস। কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে কিছু ভাই সাহেবেরা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটাকে তারা পছন্দ করে না, এর বিরুদ্ধে তারা মন্তব্য করতে চায়। আসলে তারা কারা? ভাই সাহেবরা হইল ওই সেই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালেরা। এটা কোনো মুমিন মুসলমানদের জবান দিয়ে এই ধরনের উক্তি আসতে পারে না। এই ধরনের ধারণা তো দূরের কথা, জবান দিয়ে এই ধরনের কথা কোনোদিন আসতে পারে না। আমার নবীজি কে গো? হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, দলিল দলিল ইযা যুকিরতু যুকিরতা মাই হাবিব, যখন আমার নামের স্মরণ করা হয় আমার নামের সঙ্গে আপনার নবীর নামের স্মরণ করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে আল্লাহর নামের জিকির করা হয়, যেখানে আল্লাহর নামের স্মরণ করা হয়, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের স্মরণ করা হয়। এটা কার ঘোষণা? জবান খুলে কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। হাদিসে কুদসি পৃথিবী বিখ্যাত তাফসীরে ইবনে জরীর তাবারী শরীফের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতে কারিমার তাফসীরে উল্লেখ রয়েছে ইযা যুকিরতু যুকিরতা মাই হাবিব, যখন আমার নামের জিকির করা হয় আমার সঙ্গে আপনার নবীর নামের জিকির করা হয়। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কে গো? নবী পাকের আসল পরিচয় কি আপনাকে আমাকে জানতে হবে। পৃথিবী বিখ্যাত তাফসীরে আরাইসুল বায়ানের প্রথম খণ্ডের 120 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা লাখিল আয়াত। এই আয়াত কারিমার তাফসীরে উল্লেখ রয়েছে কানান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরআতুল হক ইয়াতাজাল্লা বিজালালিহি ওয়া জামালিহি লিল উমানাই ওয়াস সিদ্দিকিন মিনহু ইউরিদুনা আল্লাহ বিরুয়াতিহি লিকাউলিহি আলাইহিস সালাম মান রাআনি ফাকাদ রাআল হক মান্নুন আলা
عباده بوجوده ولو يتجلى لهم صرفا لاحترقوا بأول سطوعات عظمته جعله برحمته واسطة تجلية وذلك بمحل الالتباس من جهر نفسه لذب الأبصار وإشارة قوله من أنفسهم أي حال أمته من حيث حاله وشربهم من حيث شربه وأي منة أعظم على المؤمنين من النبي صلى الله تعالى عليه وسلم وهو منظر جمال الحق للخلق ومعارفهم وأسماؤه وصفاته ونعوته ومهلك المهلكات ومنازل المنجيات. قال بعض المشايخ أكثر منه على الخلق وساية الأنبياء إليهم ليصيلوا بهم إليه لأنه لو أظهر عليهم من صفاته ذرة لا أحرقهم جميعا ولا ضلوا فيه عن الطريق إلا المعصومون. الله أكبر বলেন। তাফসীর আলাইসুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে দয়াল নবীজি হলেন হক তাআলার আয়না। নবীজি হলেন হক তাআলার আয়না। আমার দয়াল নবীজি তামাম আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে এবং সমস্ত ওলিদেরকে তাজাল্লি দেন। আল্লাহু আকবার বলুন। এবং নবীজি ঘোষণা দিয়েছেন মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যেই ব্যক্তি আমাকে দেখবে অবশ্যই সে সত্যকে দেখবে, অর্থাৎ আল্লাহকে দেখবে। মান রাআনি, এই যে রাআনি এটা হলো ফেলে মাজির সিগা, আমুদা মাজি বমানা মুদারে সন্দেজা। ফেলে মাজি প্রত্যেক জায়গায় মুজারের অর্থ হয়, মানে মৌসুল যখন আসে মাজির আগে তখন মুজারের অর্থ হয়। নবীজি ঘোষণা দিয়েছেন মান রাআনি, যেই ব্যক্তি আমাকে দেখবে ফাকাদ রাআল হাক্কা, সুতরাং অবশ্যই সে আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ পাককে পাওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার অনন্য উপায় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাম হতে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল সকলকে আল্লাহ পাক এই ধুলির ধরায় পাঠিয়েছেন। পাঠানোর উদ্দেশ্য হলো নবী রাসূল সকল যেন মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়। সুবহানাল্লাহ। কার সাথে পরিচয় করিয়ে দেয়? আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়। তে আল্লাহ পাককে পাইবার অনন্য মাধ্যম হলো নবী রাসূল সকল, বিশেষ করে আমরা নবী আখির জামানের উম্মত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলো খোদা প্রাপ্তির অনন্য মাধ্যম। আল্লাহ পাক সবাইকে আল্লাহ রাসূল বোঝার তৌফিক এনায়েত করবেন, আমিন। কিন্তু মদিনা ওয়ালাকে যদি না বুঝতে পারেন, আল্লাহ বোঝা সহজ নয়। তিনি অসীম সত্তাকে বুঝতে হলে আমার মদিনা ওয়ালা লাগবে। মদিনা ওয়ালার তরিকা পালন করতে হবে, মদিনা ওয়ালার সুন্নতুর আনুগত্য করতে হবে। নিজের জান ও মাল, আপন স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধন দৌলত দুনিয়ার সব বর্ষে আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে, আমিন। আমি দোয়া করে যাই যতদিন বালাউটের জমিন থাকে ততদিন যেন আল্লাহ পাক এই সালে সোয়াবের মাহফিলটাকে কবুল করে নেয়, বল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।